জয়সালমীরে এসে শুধু কেল্লা পাহারা দিয়ে দিন চলবে না, এক্সপিরিয়েন্স করতে হবে এই জয়সালমীরের সবচেয়ে বিখ্যাত স্যান্ড ডিউন বা থার মরুভূমির জিপ সাফারি। আর তার সাথে এক্সপ্লোর করতে ভুলবেন না এই জয়সালমীরের রহস্যে ভরা কুলধরা গ্রামের ইতিহাস। এক রাতের মধ্যে পুরো গ্রাম খালি হয়ে গেছিল। গুড মর্নিং ফ্রম জয়সালমীর ডে 2। আজকে কিন্তু আমরা জয়সালমীরে আছি হচ্ছে জয়সালমীর ফোর্ট, সোনার কেল্লা। প্রথম দিন আমরা বিকানেরে ছিলাম, সেকেন্ড ডেতে জয়সালমীরে আসলাম। আর আজকে সকালটা আমরা শুরু করছি হচ্ছে একটা বিউটিফুল সানরাইজ ফ্রম জয়সালমীর ফোর্ট। এখন অলরেডি সূর্য উঠে গেছে, কিন্তু আপনাদের জন্য আমি সানরাইজটাকে ক্যাপচার করেছি। এক ঝলক একবার সানরাইজটা দেখে নিন। সানরাইজ ভিউ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি যতক্ষণে আপনারা সানরাইজ দেখছিলেন। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা এখন যাব ব্রেকফাস্টে। এই জয়সালমীর ফোর্টের উপরেই যে আমাদের যে ক্যাফে ছিল, সেই ক্যাফেতেই আমরা ব্রেকফাস্টটা করব। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব স্যান্ড ডিউনের উদ্দেশ্যে। স্যান্ড ডিউনের সমস্ত ডিটেলস পথে যেতে যেতে ডিসকাস করব। চলুন আগে ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে নর্মাল রুটি আর বাটার নান নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে মটর পনির। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে উঠে পড়বো আমরা গাড়িতে। তো ব্রেকফাস্ট সেরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি একদম ফোর্টের বাইরে। আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। স্যান্ড ডিউনে যাওয়ার জন্য আমরা গাড়ি বুক করেছি। অ্যাকচুয়ালি পুরো প্যাকেজটা বুক করেছি স্যান্ড ডিউনে। আপনারা আসলে চেষ্টা করবেন, আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের সাথেই একমাত্র কথা বলবেন ফর স্যান্ড ডিউন। স্যান্ড ডিউন সম্বন্ধে আরও ডিটেলস আমি ট্যুর প্ল্যানে শেয়ার করব। আমরা কি করেছি, হোটেলের লোকের সাথে কথা বলে তাদের প্রাইভেট স্যান্ড ডিউনের টেন্ট এবং ওখানকার জিপ সাফারি, ক্যামেল সাফারি এবং তার আশেপাশে অনেক কিছু সাইট সিন দেখবো, সেইগুলো আমরা বুক করেছি। টোটাল 15,000 আমাদের খরচা হয়েছে 3 জনের জন্য। তো চলুন আমরা গাড়িতে উঠি, তারপরে কথা বলছি। তো আমাদের গাড়িতে আমরা সমস্ত লাগেজ পিছনে রেখে দিয়ে গাড়িতে উঠে পড়েছি। আর আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে ভূপেন্দার ভাই। ভূপেন্দার ভাইয়ের সাথে আমরা আজকে সারাটা দিন ঘুরবো, তারপরে আমরা পৌঁছে যাবো স্যান্ড ডিউন ক্যাম্পিং। তো স্যান্ড ডিউনসের পথে আমরা চলে এসেছি একটা সাইট সিনে, যেটার নাম হচ্ছে জৈন টেম্পল, মানে জৈন মন্দির বলে। এটা হচ্ছে সেই মন্দির, এর ভিতরে আমরা ঢুকবো। তো ইন্ডিয়ানদের জন্য কোনো চার্জেস লাগে না, ফরেনার্সদের জন্য 100 টাকা লাগে, আর আমাদের ক্যামেরার জন্য 50 টাকা দিতে হবে। সে মোবাইল হোক আর ক্যামেরা হোক, সবার জন্য 50 টাকা। তুমি ভিডিও করো। মন্দিরটা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখাবো। আর এখানেও একটা মন্দির আছে। জয়সালমীরের সোনার কেল্লাতেই আমরা আগের পর্বে জৈন টেম্পল দেখেছিলাম, তবে সেদিন বন্ধ থাকায় ঢোকা হয়নি। আজ জয়সালমীর সিটি থেকে 8 কিলোমিটার দূরে এই বিশাল জৈন টেম্পলটির নাম অমর সাগর জৈন টেম্পল। তো আমরা ওইখান থেকে আসলাম, এই মন্দিরটার উপরে উঠবো। কাজগুলো কিন্তু মন্দিরের এখানে খুব সুন্দর, পুরো রাজস্থানী ফ্লেভারের মন্দির। আমরা যখন সাউথ ইন্ডিয়ায় যাই তখন সাউথ ইন্ডিয়া স্টাইলের মন্দির, আর এখন রাজস্থানে এসেছি, রাজস্থানের মন্দির। এই মন্দির প্রাঙ্গণের ভিতরেই অনেক ছোট ছোট মন্দির সুসজ্জিত আছে, আর তার সাথে আছে সুন্দর সাজানো ফুলের গাছ। মন্দিরের ডান দিকের খালি জায়গাটি বর্ষাকালে বৃষ্টির জলে একটি ভরা লেকে পরিণত হয়ে যায়, যাকে অমর সাগর লেক নামে সবাই চেনে। ভিতরে কিন্তু এটা জৈন টেম্পল, আর মহিলারা মুখটাকে গার্ড করে ভগবানের পুজো দিচ্ছিল। সুন্দর জায়গাটা, বেশ শান্ত পরিবেশ, সুন্দর কারিগরি করে বানানো, অদ্ভুত লাগছে দেখতে। প্রধান মন্দিরের নিচের তলা ও উপরের তলাতে ভগবান মহাবীরের বিভিন্ন অবতারের পূজা করা হয়ে থাকে। মূল মন্দিরের নিচের তলাতে সুন্দর বসার ব্যবস্থা আছে, যেখানে বসে আপনি পূজা পার্বণের কাজ সম্পন্ন করতে পারেন। তো জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, আর এত ফটোজেনিক জায়গা, মানে আপনি এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলতে পারবেন বিভিন্নভাবে।
তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে কুলধারার পথে। তো স্যান্ডিউনে যাওয়ার পথে কিন্তু কুলধারা পড়ে আর এই জৈন টেম্পলটা পড়ে। এছাড়াও বারাবাগে যাওয়া যায়, কিন্তু বারাবাগে আমরা আজকে যাবো না, বারাবাগটা আমরা প্ল্যান করলাম যে কালকে যাব, কালকে বারাবাগ হয়ে আমরা ফিরবো। আমরা এখন নেক্সট যাচ্ছি হচ্ছে কুলধারা ভুতুরে গ্রাম। জয়সলমীর থেকে কুলধারার দূরত্ব 28 কিলোমিটার। মুগ্ধকর রাজস্থানের মরুভূমিতে আপনারা দূর দূর পর্যন্ত নীল আকাশের সাথে শুধু বালি আর মাঝে মাঝে ছোট ছোট গাছপালা দেখতে পাবেন। তো আমরা পুরো এই বালিয়াড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম, আর এখানে এই যে উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব ভালো লাগলো আমাদের দেখে, তাই ভাবলাম দাঁড়িয়ে যাই আর আপনাদেরকেও দেখাই উইন্ডমিলের আর এই রাস্তার কিছু মুহূর্ত, তাও আর পাখির চোখে। এই পথেই যদি পাহাড়ের দেখা মিলতো, হয়তো জায়গাটা লাদাখের থেকেও কম কিছু হতো না। মরুভূমির সাথে মরীচিকা গুনতে গুনতে আমরা এসে পৌঁছলাম সেই বিখ্যাত বা অভিশপ্ত কুলধারা গ্রামে। আমরা কুলধারা এসে পৌঁছলাম। এখানে দেখাচ্ছে টিকিটের প্রাইস 20 টাকা প্যাসেঞ্জার দিয়ে, আর গাড়িতে 50 টাকা। আর এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট। তো এইটা হচ্ছে কুলধারার পার্কিং। এখানে আপনারা আসলে গাড়ি বাইক যেটা নিয়ে আসবেন সেগুলো এখানে পার্ক করতে পারবেন। এই দিকটা হচ্ছে কুলধারার মেন গ্রামটা। আমরা এখন এই গ্রামটাই দেখতে যাব। গ্রামের ম্যাক্সিমামটাই ধ্বংসাবশেষ, কিছু জায়গাকে রিনোভেট করে পর্যটকদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে। যদি খেয়াল করেন যে এইসব জায়গাগুলো, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু গ্রামের একটা অংশ ছিল। আর এই যে সামনে যেগুলো দেখছেন, এগুলো ট্যুরিস্টদের জন্য নতুন করে সাজিয়ে রাখা হয়েছে। জায়গাটা থেকে ঢুকলাম, এইটা হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, এগুলোকে সাজানো হয়েছে নতুন করে। আর এই দিকটা যদি দেখেন, এই দিকটা কিন্তু অরিজিনাল গ্রাম ছিল, যেটা একেবারে পুরো ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে। আজ থেকে কম করে 300 বছর আগে অনেক ছোট ছোট গ্রাম নিয়ে বিস্তীর্ণ ছিল এই কুলধারা, যেখানে প্রায় 1500 পালিওয়াল ব্রাহ্মণ ফ্যামিলি 5 শতাব্দী ধরে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। 100 থেকে 150টার উপরে পরিবার ছিল। রাতারাতি একদম মানে এক রাতের মধ্যে পুরো গ্রাম খালি হয়ে গেছিল। তাহলে এমন কি হলো যে রাতারাতি পুরো এলাকা একেবারে খালি হয়ে গেছিল? লোকালে কেউ কেউ বলেন সালিম সিং নামে কোনো এক মন্ত্রীর অত্যাচারে জর্জরিত ছিল এই গ্রাম, আর তার মধ্যে এই গ্রামের প্রধানের কন্যা সেই সালিম সিং এর নজরে আসে ও তিনি সবার অমতে ওই মেয়েকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। সাথে এমনও হুমকি দেন যে এই বিয়ে না দিলে তার অত্যাচারের আরও ভয়ঙ্কর রূপ এই গ্রামবাসীকে দেখতে হবে। এই সব কিছুর থেকে হয়তো মুক্ত পাওয়ার জন্য গ্রামের সবাই মিলে এক রাতের মধ্যে সব কিছু ছেড়ে চলে যায় নিরুদ্দেশের পথে, আর সাথে এই অভিশাপও দিয়ে যায় যে এই জায়গায় কোনোদিন আর কোনো বসতি গড়ে উঠবে না। আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু পুরো গ্রামের মানুষের সেই ঘরগুলো, যে ঘরগুলো তারা বাস করত। এবং দেখতে পাচ্ছেন এগুলো উঠোন টাইপের রয়েছে, আর এটা একটা ঘরের দরজা, আর এই যে পুরো কাঠের ছাদ। কেমন লাগলো এই ভুতুরে গ্রাম কমেন্ট করে জানাবেন। আর জয়সলমীর ঘুরতে আসলে স্যান্ডিউন যদি আসেন তাহলে অবশ্যই এটা দেখে যাবেন। এগুলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, জেনারেলি সব জায়গায় পাওয়া যায় না। তো চলুন এবার আমরা গাড়ির দিকে যাওয়া যাক, আর সোজা চলে যাব তারপর আমরা স্যান্ডিউনের উদ্দেশ্যে। আমরা এখানে ঢোকার পর থেকেই কিন্তু মোটামুটি চারিদিকে ক্যাম্প দেখতে পাচ্ছি। আর আমাদের যে ক্যাম্পটা সেটা কিন্তু আরও ভিতরে, মানে আরও ডেজার্টের দিকে, একদম যে মেন ডেজার্টটা সেই ডেজার্টের ওরকম কাছেই হচ্ছে আমাদের ক্যাম্প। এখান থেকে যে ক্যাম্পগুলো হচ্ছে, এখান থেকে যারা ওই স্যান্ডিউনের ডেজার্টে যাবে তারা এখান থেকে জিপ সাফারি করে যাবে। আমরাও জিপ সাফারি করে যাবো, বাট আমাদের টাইমটা কম লাগবে যে আমরা একদম ডেজার্টের কাছের ক্যাম্পটা নিয়েছি। তো আমরা চলে যাচ্ছি ক্যাম্প সাইটে আমাদের, আর আমাদের এই ক্যাম্প সাইটের নাম হচ্ছে ওয়াইল্ড হেরিটেজ ডেজার্ট ক্যাম্প। এইটা হচ্ছে সেই ক্যাম্প। এখানে আরও অনেকেই এসছে, এখানে অনেকেই থাকবে আজকে রাত্রিবেলাটা। মোটামুটি এগুলো ফুল হাউস বুকিং হয়। আর আমরা এখন এর ভিতরে যাব, আমাদের লাগেজগুলোকে রাখবো, তারপরে আমরা এখান থেকে বেরোবো জিপ সাফারির উদ্দেশ্যে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর এই হচ্ছে পুরো ক্যাম্প সাইটটা দেখুন আপনারা। আর মানে চারিদিকে পুরো সুইচ টেন্টের ব্যবস্থা, আর সুন্দর করে সাজানো একটা ডেজার্ট, পুরো বালি ভর্তি। আর সন্ধ্যেবেলা এই জায়গাটা কিন্তু আরও ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে আমরা এখন আমাদের টেন্টে চলে যাব। আমরা এসেছি ওই রাস্তা থেকে এসে এখানে অনেকগুলো টেন্ট আছে পরপর, আর এইটা হচ্ছে আমাদের টেন্ট 110।
তো আমরা টেন্টে ঢুকে গেছি, টেন্টে সমস্ত লাগেজ রেখেছি। এবার আপনাদেরকে আমরা একটু টেন্টটা গো থ্রু করে দেখাবো ভিতরে কি কি আছে। তো সবার প্রথমে টেন্টের ভিতরে ঢুকে দেখুন খালি একবার, এত বড় একটা টেন্ট, বিশাল বড় টেন্ট, মানে টেন্ট আপনাদের কোনোভাবেই মনে হবে না, এটাকে বলে হচ্ছে সুইস টেন্ট। আর এইখানে যেটা আছে এইটা হচ্ছে একটা বড় বেড। এই বেডটা কিন্তু আপনার শুধুমাত্র দুজনের জন্য নয়, এখানে 3 জন আরামসে শুতে পারবে। এই বেডটা কিন্তু খুব সুন্দর বেড। আর এই বেডের সাথে আছে একটা ছোট্ট খাটিয়া। এই খাটিয়াটাতে আপনার যদি মনে হয় যে আপনারা শোবেন তাহলে এই খাটিয়াতেও শুতে পারেন, বাট এই খাটিয়াটা আমরা এখন আপাতত লাগেজ রাখার জন্য ব্যবহার করছি। আর এইখানে আছে হচ্ছে চেয়ার। এই যে ভিজাল আবার চেয়ারে বসে পড়েছে, আগের দিন জানলায় বসেছিল, আজকে চেয়ারে বসেছে। এই চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর, একদম কমফোর্ট। কি কমফোর্ট লাগছে? আচ্ছা আমি একটু বসে দেখি। হ্যাঁ আচ্ছা লাগ রা হ্যাঁ, একদম খুব সুন্দর লাগছে কিন্তু, মানে খুব কমফোর্ট এই চেয়ারটা। পরে বসবো, আপনাদেরকে আগে দেখিয়ে নিই বাথরুমটা। এখানকার এই সুইস টেন্টের বাথরুম, সবার টেন্টে বাথরুম নিয়ে একটা ধারণা থাকে, কিন্তু সেই ধারণাটা ভাঙার জন্য হচ্ছে এই বাথরুমটা। দেখুন এই বাথরুমটা দেখুন, টেন্টের বাথরুম আপনার কোনোভাবেই মনে হবে না। ভিতরে কিন্তু গিজার থেকে শুরু করে শাওয়ার, কল, ইভেন কোমোট, বেসিন, আয়না সব কিছু আছে। এই টেন্টটা কিন্তু আমি যেরকম বললাম যে আমাদের পুরো প্যাকেজটা কিন্তু 15,000 যেটা বলেছিলাম, সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু যা আপনারা দেখছেন এখন আর আরও আছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এবার আমরা রেডি হয়ে সোজা চলে যাবো আমরা স্যান্ড ডিউনের জিপ সাফারিতে। দেখা হচ্ছে জিপে। তো আমি স্যান্ড ডিউনের জন্য একদম পুরো রেডি, নতুন ড্রেসে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা আজকে স্যান্ড ডিউন থার সাফারি করব। চলো লেটস গেট স্টার্টেড। সাফারি অনেক করেছি, কিন্তু স্যান্ড ডিউনের এই জিপ সাফারি একটা অন্য পর্যায়ে। ওই রকম গতির মধ্যে বালিতে গাড়ি চড়া, তাও আবার গাড়ির বাইরে শুধু হাতল ধরে দাঁড়িয়ে থাকা, এটা একটা আলাদা অভিজ্ঞতা যেটা নিজে না করলে বুঝতে পারবে। জিপ সাফারি করে আমরা পৌঁছে গেলাম একদম রাজস্থানের থর মরুভূমির মাঝে। আর এখানে চারিদিকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে মত্ত এখানকার ঘুরতে আসা পর্যটকেরা। এরই মধ্যে আমরা এবার করব উটের সাফারি, যেটি আমাদের ওই স্যান্ড ডিউন প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল। এই প্যাকেজ ছাড়া আপনারা নিজেরাও 100 থেকে 150 টাকার বিনিময়ে এই উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারেন। উট চলেছে মুক্তি তুলে, দীর্ঘ ইটিওই আছে ঝুলে। সত্যি বলতে গেলে প্রথমবার উট চড়লাম, আর তার থেকেও বড় কথা হলো আমি আমার জীবনে এই প্রথম কোনো জন্তুর পিঠে চড়লাম, যার অভিজ্ঞতা ছিল ভীষণই সুন্দর। তাই আপনারা জয়সলমীরে আসলে এই স্যান্ড ডিউনের সাথে উটের সাওয়ারি মিস করবেন না। তো কেমন লাগছে আপনাদের জয়সলমীরের এই ট্যুর? স্যান্ড ডিউনে এসে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন, এই জিপ সাফারি থেকে শুরু করে উটের সাফারি, আপনারা চাইলে এটিভি রাইড পর্যন্ত করতে পারবেন, এমনকি প্যারাগ্লাইডিং, অনেক কিছু অপশন আছে। আর এখানে সূর্যের সাথে সাথে মানে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে না, মানে সেটা বলার মতো না। অসাধারণ আকাশের চিত্র, আর এক কথায় অনবদ্য, পয়সা উসুল, একদম এক কথায়। যদিও সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দেখুন এখনো কিন্তু জিপ সাফারি চলছে, কন্টিনিউ চলছে। লোকজন জিপে করে ঘুরে বেড়াচ্ছে, পার্সোনাল গাড়ি নিয়ে আসছে, এখনো প্যারাগ্লাইডিং হচ্ছে, সবকিছু এখনো অ্যাক্টিভ রয়েছে। এরপর আমরা আরও কিছুক্ষণ এই থার মরুভূমিতে সময় কাটিয়ে জিপে করে ফিরে আসলাম ক্যাম্প সাইটে, যেখানে আরও এক চমক। ঢোল বাজিয়ে একে একে বরণ করে আমন্ত্রণ করলো ক্যাম্প সাইটে। আর আমরাও ক্যাম্পের ভিতরে প্রবেশ করে জমায়েত হলাম সন্ধ্যের আসরে, যেখানে আমাদের জন্য সন্ধ্যের জল খাবার পথ চেয়ে বসেছিল। কলকাতায় আমাদের বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক দেখেছি, কিন্তু রাজস্থানের এই ট্র্যাডিশনাল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান আজ আমি প্রথম দেখব। আপনারাও যদি আমার মতো প্রথমবার হন, তাহলে বসে পড়ুন একসাথে এই আসর জমাতে। मुझे नैना नैना
এইভাবে একের পর এক গান, নাচ ও বিভিন্ন খেলার মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে। আর আমরাও আস্তে আস্তে ফ্রেশ হয়ে চলে গেলাম রাতের ডিনার করতে। থালা ভর্তি রাজস্থানী খাবারের সাথে আজকের এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। টেক কেয়ার। বাই বাই।